হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ ওম্যান এডুকেশন, এই পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম ইউনিটে প্রশ্নটি হচ্ছে, নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। অ্যান্সারটা ভালো করে বুঝে নাও। ঊনবিংশ শতকে বাংলার সমাজে নারী শিক্ষা ছিল প্রায় অনুপস্থিত। এই প্রতিকূল পরিস্থিতিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম উদ্যোগী হন এবং মনে করেন যে জাতির উন্নতির জন্য পুরুষ ও নারী উভয়ের শিক্ষাই অপরিহার্য। বলছে তার এই দূরদৃষ্টি এবং একাগ্র প্রচেষ্টার ফলেই বাংলায় নারী শিক্ষা বিস্তারে এক নতুন অধ্যায় রচিত হয়। নারী শিক্ষার বিস্তারে বিদ্যাসাগরের অবদান। 1 নম্বর হচ্ছে বিদ্যালয় স্থাপন ও পরিচালনা। বিদ্যাসাগরের সবচেয়ে বড় অবদান হলো বহু সংখ্যক বালিকা বিদ্যালয় স্থাপন। 1849 সালে JED বেথুন কর্তৃক প্রতিষ্ঠিত বেথুন স্কুল এর সম্পাদক হিসাবে তিনি এর পরিচালনার দায়িত্ব নেয়। বেথুন স্কুলকে আধুনিক নারী শিক্ষার কেন্দ্রে পরিণত করতে তিনি ব্যাপক ভূমিকা নেন। 1857 সালে বিদ্যাসাগর যখন দক্ষিণ পশ্চিম বাংলার স্কুল পরিদর্শক ছিলেন, তখন মাত্র কয়েক বছরের মধ্যে তিনি নিজ উদ্যোগে এবং সরকারি সহযোগিতায় 35টির বেশি বালিকা বিদ্যালয় স্থাপন করে। এই বিদ্যালয়গুলিতে প্রায় 1300 ছাত্রী পড়াশোনা করত। এই স্কুলগুলি ছিল সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ এবং সাধারণ ঘরের মেয়েদের জন্য উন্মুক্ত। তারপরে বলা হচ্ছে পরের পয়েন্ট, নারী শিক্ষার মডেল তৈরি। নারী শিক্ষার মডেল তৈরি। বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য এমন একটি পাঠ্যক্রমের মডেল তৈরি করেন যা তৎকালীন সমাজের চোখে গ্রহণযোগ্য ছিল। এই পাঠ্যক্রমে শুধুমাত্র ইংরেজি শিক্ষা নয়, বরং বাংলা ভাষা, সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান এবং নৈতিক শিক্ষার উপরে জোর দেওয়া হয়। তার এই দৃষ্টিভঙ্গি রক্ষণশীল সমাজের বাধা অতিক্রম করতে সাহায্য করেছিল। তিনি মেয়েদের স্কুলে যাওয়া সহজ করতে গাড়ির ব্যবস্থা পর্যন্ত করেছিলেন, যা সেই সময় ছিল এক বৈপ্লবিক উদ্যোগ। তারপরে দেখো পাঠ্যপুস্তক রচনা। নারী শিক্ষার উপযোগী পাঠ্যপুস্তক রচনাও বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্য। তিনি মেয়েদের জন্য বিশেষভাবে কিছু বই রচনা করেন যা সহজ সরল করে তোলে। তার রচিত বর্ণপরিচয়, বোধোদয়ের মতো গ্রন্থগুলিও নারী পুরুষ নির্বিশেষে শিক্ষণ পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল এবং মেয়েদের প্রাথমিক শিক্ষা লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তারপরে হচ্ছে দেখো বিধবা বিবাহ আন্দোলন ও সামাজিক বাধা দূরীকরণ। বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র স্কুল স্থাপন করলেই চলবে না, নারী শিক্ষার পথে থাকা সামাজিক বাধাগুলি দূর করতে হবে। তিনি কঠোর সংগ্রাম করে 1856 সালে বিধবা বিবাহ আইন পাস করতে সফল হন। এই আইন বাল্য বিধবাদের জীবনে শিক্ষার সুযোগ এনে দিতে সাহায্য করে। এছাড়া তিনি বহু বিবাহের বিরুদ্ধে আন্দোলন করেন, যা নারীর মর্যাদা ও অবস্থার উন্নতি করতে সহায়ক ছিল। তারপরে আছে দেখো ব্যক্তিগত সম্পদ ব্যয় ও ঝুঁকি গ্রহণ। বিদ্যাসাগর নারী শিক্ষা প্রসারের জন্য তার ব্যক্তিগত সম্পদ ও প্রভাব উদারভাবে ব্যবহার করেছিলেন। স্কুল পরিচালনার ব্যয়ভার বহন করতে গিয়ে তাকে প্রায়ই ঋণগ্রস্ত হতে হয়। তিনি বহু সামাজিক বাধা, উপহাস ও সমালোচনার মুখেও তার লক্ষ্য থেকে সরে আসেনি। নারী শিক্ষার বিস্তারে তার দৃঢ়তা ও আত্মত্যাগ তাকে বাংলার সমাজে অমর করে রেখেছিল। পরের অংশটুকু আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের PDF নোটস কিনতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার পরের অংশটুকু দেখো। পরে আছে উপসংহার। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা বিস্তারের অবদান ছিল গভীর, সুদূর প্রসারী এবং আপসহীন। তিনি কেবল বিদ্যালয় স্থাপন করেননি, বরং সমাজে প্রচলিত ধারণা ও প্রথাকে চ্যালেঞ্জ জানিয়ে নারী জাতির জন্য শিক্ষার পথ প্রশস্ত করেছিলেন। তার কর্মপ্রয়াস বাংলার নারী সমাজের প্রগতির পথে এগিয়ে যেতে সাহায্য করেছিল
এটি তাকে সমাজ সংস্কারক হিসাবে এক অবিস্মরণীয় স্থান দিয়েছে। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্নের উত্তর।